তো সকালে স্কুলে এখানে স্কুলে গেছিলাম। তো সকালে আজকে রুটি বানাইছিলাম, রান্না করছিলাম না। তো এখানে এনে স্কুল থেকে এসে বলতেছে রুটি খাবে। তো আমি তো যেহেতু ফ্রিজের মধ্যে আর কি বানায় রাখছিলাম, রুটি বানায় রাখি মাঝে মাঝে যখন সময় পাই তখন। তো এনার জন্য একটা রুটি আর কি ভেজে দিতেছি। আর এখানে যে আমার ছোট জায়ের কাছে আর কি লিচু পারতাইছে বাইসতে। তো সেখান থেকে ইনা যে লেচু নিয়ে আসছে, তো নিয়ে আসে আর কি খুশি হয়েছে। তো এবার আমাদের গাছে লেচু ধরে নাই, যাও ধরছিল দুই একটা, বাদুরে খেয়ে ফেলছে। তো এখানে যে লেচুগুনা পেরে নিতেছে অনেক সুন্দর, আর বেশি পাকে নাই কিন্তু বাদুরে খেয়ে ফেলতেছে, আর বাচ্চারা আর কি চড়ে খায়, তার জন্য আর কি পেরে নিতেছে। তো এখানে কিছু লেচু নিয়ে আসছে যে নায়া, তারপরেও আবারও কিছু লেচু দিয়ে গেছিল আমার যায়। তো এখানে যে ইনায়ের যে সমস্ত খাওয়ার বস্তু আর কি এখানে রেখে দিতেছি ফলের ঝুড়িতে। তো এখন যেহেতু ফুল নাই বাড়িতে না, তো ভাবলাম যে এই ঝুড়িতে রেখে দিই, সবগুলা রেখে দিব, নাহলে দেখা যায় যে ছোট ছোট যে পোকা উড়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এনায়া আমুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকার অনুরোধ রইল। যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আজ, তো ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো আজকে আর কি আমি কোরবানি ঈদ সামনে রেখে ঈদের পূর্ব প্রস্তুতি নিয়ে নিতেছি। আর ঈদের এই তো কাজ শুরু করলাম আমার কিচেন থেকেই। তো আসলেতে আমরা মেয়েরা সারাদিন আর কি বেশিরভাগ সময় কিচেনেই থাকি। কিচেনটা যদি পরিষ্কার পরিপাটি থাকে আমাদের মনটাও কিন্তু ভালো থাকে। যদি দেখা যায় যে কিচেনটা অগোছালো থাকে কিন্তু আমাদের একদম মাথায় কাজ করে না। তো আমার মতো হয়তো অনেকেই আছেন। তো এখানে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাউলের প্যাকেট, বাসমতি চাউল। তো এই চাউলের প্যাকেটগুলো আর কি নেয় আব্বু ওষুধের সাথে ফ্রি পাইছে আমাদের ফার্মাসিতে, যেহেতু ওষুধ যখন আনা হয় বেশি করে তখন কিছু না কিছু আর কি গিফট দেয়, তো গিফটে পাইছে। তো 2 কেজি চাউলে কিন্তু আমাদের এবারকার ঈদটা পারি হবে, কারণ হচ্ছে খিচুড়ির জন্য আর কি। আর আগে থেকে আনা হয়েছে রোজার মধ্যে অনেক বেশি করে আর কি আনা হয়েছিল রোজার ঈদের আগে। তো সেগুলো চালও রয়েছে, মাঝে মাঝে খিচুড়ি বানায় খাই, তারপরও রয়েছে অনেকগুলা। তো এখানে আমি কিন্তু ইনায়াকে যে স্কুল থেকে নিয়ে এসে রুটি দিছিলাম, তো অল্প একটু খাইয়ে আবার লেখাইতে বসাইছি। যেহেতু ওর পরের দিন আর কি ম্যাথস পরীক্ষা আছে, তার জন্য ম্যাথসের জন্য যে 1 to 5 তুরি লিখতে আসবে, তার জন্য ওকে কিন্তু আমি লিখতে বসাই দিছি। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে লিখতেছে। তো আমি ডট ডট দিয়ে দিছি, তো কিন্তু সুন্দর করে লিখতেছে। তো অনেক মনোযোগ সহকারে আর কি লিখতেছে। ওকে বসায় দিয়ে আমি এই যে এই সাইডের আর কি সমস্ত জিনিসপত্র আর কি আমি বের করে নিব। তো হঠাৎ করে আর কি আমি বের করতে করতে আর কি অনেকটাই অসুস্থ হয়ে পড়ছিলাম একদমই। আমি জানি কেমন হয়ে গেছিলাম আর কি, যেহেতু স্কুল থেকে নিয়ে এসে আমি একটু জিরাই নেই, রেস্ট নই তার জন্য মনে হয়। তো রেস্ট না নিয়ে স্কুল থেকে এসে ইনায়াকে রুটি বাইজে দিচ্ছি, তারপরে আমি রান্নাও বসাই দিছি, ভাত বসাই দিছি, যেহেতু আমি সকালবেলা রান্না করে গেছিলাম না। তো রান্নাটা ভাবছিলাম যে রান্না করতে করতে আমি অনেকটা কাজ গুছাই নিব। রান্না বসাই দিয়ে আমি সমস্ত কিছু আর কি বের করে নিয়েছিলাম। তারপরে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে একদম ভিতরটা অস্থির লাগতেছিল আর গায়ে মেয়ে একদম অসুস্থ হয়ে গেছিলাম। তারপর আর কি আমি চলে আসছিলাম একটু রেস্ট নিতে, শুয়ে আসছিলাম, মাথাটা ঘুরাইতেছিল অনেক, তার জন্য। তো ঘরে যাব, তারপর দেখি যে আমি মুরগির আর কি বাস পাইতেছিলাম, যে 2 দিন ধরে তো মুরগি বের হয় না। তো মুরগি দেখি যে বাচ্চা উঠতেছে না, যাই দেখি আর কি বাচ্চা উঠে ছড়াছিটে রয়েছে। তারপরে আমি গুছাই রাইখে অনেক সময় শুয়ে আসছিলাম। তো 11:30 মতো বাচ্চাল, তখন আর কি শুয়ে আসছিলাম। আমি একদম 1:30 বাজায় উঠে আসছি। তো ইনার আব্বুকে ফোন করছিলাম, ইনার আব্বু বললো যে শুয়ে থাকো, ওটার দরকার নাই। তারপরে শুয়ে থাইকে ভাবলাম যে সব তো গোছালা করে রেখে আসলাম বের করে। তো এখন আমি যাই আর কি লাহে গোছাই নেই। তো কিছু জিনিস ভিতরে আসছিল, তো ওইগুলো আর কি বের করে নিতেছি। আর গ্লাসটা দেখতে পারছেন ওইখানে রাখার জন্য আর কি একদম ভিতরে কীরকম জানি তেল কাজটা হয়েছিল, একদম অনেকটা লেত্রা হয়েছিল। তো ওটা আর কি ভিজিয়ে রাখলাম।
তো এই সাইড দিয়ে আর কি আমি ভিতরে এই যে পরিষ্কার করার জন্য কিন্তু আমি ঝাড়ু বানাই নিছি ছোট। ঝাড়ুটা আসলে বড়ই আছিল, তো অল্প একটু যেহেতু ঝাড়ু দিতে দিতে একটু ছোট হয়েছে, তারপর আমি কেটে নিছি গোড়ায় থেকে কেটে তারপরে ছোট করে নিছি ভিতরে ঝাড়ু দেওয়ার জন্য। আর দেখা যায় যে যখন চিপা চাপা জায়গায় আর কি এভাবে ছোট ঝাড়ু দিয়ে আর কি ঝাড়ু দিলে অনেকটাই সুবিধা হয়। তার জন্য কিন্তু আমি ঝাড়ুটা বানায় রেখে দিচ্ছি, আর ভালো করে রেখে দিই, যখন পরিষ্কার করি তখন আবার বের করে নেই। তো এই যে যেগুলো আর কি ধোয়া লাগবে না আমার এখন, তো সেগুলো আর কি এখানে রেখে দিতেছি। এখানে যে শুকনো মরিচের টেমা আর গোটা যে এলাচ আছে, দারচিনির টেমা আর ডালের টেমা সবগুলো আর কি রেখে দিলাম। আর এখানে যে সাইড করতেছি এটি আমি ফালাই দিব, যেগুলো আর লাগবে তো সেগুলো আর কি রেখে দিব, ধুয়ে রেখে দিব। ওইগুলো আর কি অনেক সময় কাজে লাগে, ছোট ছোট টেমাগুলো। তো আমি এই যে এই সাইড করতেছি যে এখন ওটি ফেলে দিব, যেহেতু অনেকটাই আজে বাজে বস্তু দিয়ে আর কি ভরে গেছে। অনেক সময় আর কি দেখা যায় যে যেগুলো খালি হয় ওখানেই রেখে দেয় যে ভাবি পরে ফেলে নিব, তখন কিন্তু ফালানো হয় না। তো ওখানেই রেখে দিছিলাম, তো অনেকদিন পর আমি পরিষ্কার করে নিতেছি ভালো করে। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোল থেকে কিন্তু চিনি লবণ সব কিছু দেওয়া হয়। আগে থাকতো যে মুখ্যমন্ত্রীর ছবি আর হচ্ছে প্রধানমন্ত্রীর ছবি, আসামের মুখ্যমন্ত্রী আর ভারতের প্রধানমন্ত্রীর ছবি, তো তাদের ফটো থাকতো, দেখাই দিলাম। আর এখন কিন্তু ফটো দেওয়া নাই, এবার আনছে যেটা, তো আপনাদেরকেও দেখাই দিলাম। অনেক আপুরাই আছে আমাদের ভিডিওগুলো আর কি অনেক দূর দূর থেকে দেখে, অন্য দেশ থেকে। তো এখানে যে আমি মরিচের গুঁড়া দেখাই দিতেছি, অল্প অল্প আছে, যেহেতু কুরবানি ঈদ সামনে। জানি না কুরবানি দিতে পারবো কিনা, তারপরেও কিন্তু প্রস্তুতি নিয়ে নিতেছি। কুরবানি না দিতে পারলেও যেভাবেই হোক আর কি কুরবানি ঈদটা আমরা পালন করব ইনশাল্লাহ, আল্লাহ যদি ভাগ্যে রাখে। আসলে তো আল্লাহ ভাগ্যে রাখলে কেউ কিন্তু ঠেকাতে পারবে না আমাদেরকে, যতই মানুষের যেরকম আর কি অত্যাচার করুক। তো হয়তো আপনারা বুঝতে পারছেন কি কিসের জন্য আর কি এই কথাগুলো বলা হইতেছে। আপনারা তো অনেকেই জানেন আমাদের আর কি পরিস্থিতিটা আসামের। যাই হোক, এই যে আমি ওগুলো আর কি গুছাই রাখলাম। আর এই যে জারের ওটসের টেমাগুলো যে ওখানে আমি আটা, তারপরে চাউল এগুলো রাখা হয়েছে, তার জন্য আর কি ওগুলো ধুইলাম না, বাহির থেকে আমি ভিজা কাপড় দিয়ে আর কি মুছে নিব। ডাকনাগুলো আমি ভালো করে ঘষে ধুয়ে নিব। ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসেও এখন পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি অল্প একটু বড়, কারণ হচ্ছে একদিন পর পর ভিডিও দেয়, তো যেহেতু একটু বড় তো দেওয়াই যায়, তো অনেক আপুরাই কিন্তু বড় বড় ভিডিও দেয়, তার জন্য কিন্তু একটু বড়ই করছি। প্লিজ আপুরা আমার সাথেই থাকবেন, আপনাদের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে দেয়। আর সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন আমার ভিডিওতে, যেগুলো কাজ করি আমি, যেগুলো কথা থাকে, তো সেই নিয়ে আর কি একটা কমেন্ট করে যাবেন। তো আজকে আমি কিছু আপুদের কমেন্ট করে নিতেছি। লাইফ সার্কেল অফ মোমো আপু লেখছে, আপু ঠিক বলেছ আপু, এই কাজগুলো করে রাখলে ভালো হয়, খুব সুন্দর হয়েছে ঘি এর কালার। বাচ্চারা পাতলা ধরনের খাবার দিলে ব্যাগ নষ্ট করে ফেলে। আপু আরও লিখেছেন, আপু আমরা যতই বলি তারপরও কিন্তু ফুল লস করবে না। আপু লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিলাম, ভালো থেকো, আল্লাহ হাফিজ। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য, এভাবে সবাই পাশে থাকবেন। রিনা আক্তার আইডি থেকে আপু লেখছে, আপু আমি সব সময় পুরো ভিডিও দেখে নেই, আমার উপর বিশ্বাস রেখো, সেটাই ছোট হোক বা বড় হোক। চা পরোটা বানিয়ে খুব সুন্দর করে কিচেন পরিষ্কার করে নিলে বাচ্চাদের জন্য সুজি রান্না করলে। তো আপু অনেক বড় আর কি কমেন্ট করছে, এইটুকুই পড়লাম, আপুকে অনেক ধন্যবাদ। তো সুপ্রিয়া নাসিম লাইফস্টাইল ব্লগ থেকে আপু লেখছে, লাইক দিয়ে শুরু করলাম আপু, শেষ পর্যন্ত আছি। রামিসাস মম আইডি থেকে আপু লেখছে, সবগুলো রেসিপি দেখতে সত্যি অনেক মজা আপু, মাশাল্লাহ স্কুলটা অনেক বড়। তো এই আপুটাও কিন্তু আমার ভিডিও রেগুলার দেখে। পিউ ইসলাম আইডি থেকে লেখছে, আসসালামু আলাইকুম প্রিয় আপু, নোটিফিকেশন পেতেই চলে আসলাম, আমি আজকে প্রথম হয়ে গেলাম, অসংখ্য ধন্যবাদ আপু, এভাবেই পাশে থাকবেন। বাংলাদেশি ব্লগার মিতু আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, চা পরোটা বানিয়ে চুলা পরিষ্কার করে নিলে, রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছ, ওর সাথেই আছি আপু।
ফারিস ফ্যামিলি ব্লগ থেকে আপু লিখছেন, আসসালামু আলাইকুম আপু, আমিও বাসায় কি বানাই, বাচ্চাদের সুজি রান্না করে দিলে মাশাল্লাহ। ইনায়া মামনির জন্য অনেক দোয়া রইল। ঠিক আপু, গঠনমূলক কমেন্ট করাই ভালো। আলহামদুলিল্লাহ, পুরোটাই দেখি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ আপু, ইনায়া মামনির জন্য দোয়া করেছেন। আপনাদের আর আপনাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমার তরফ থেকে। রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকে আপু লেখছে, আপু ফুল ওয়াচ করি, বিশ্বাস রাখবেন, তবে ছোট ছোট কমেন্ট করি আপু। আপুকে অসংখ্য ধন্যবাদ। এমডি মহিদুল শেখ ভাই আইডি থেকে লেখছে, ভাইয়া অনেক সুন্দর হয়েছে ভিডিওটা। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? স্টোরিজ বাই নীলা আইডি থেকে আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু, চা বানিয়ে পরোটা খেয়ে নিলে তোমার রান্নাঘরটা খুবই সুন্দর আপু। ডাল রান্না করলে, কচু শাক রান্না করেছিলে, ইনায়াকে নিয়ে স্কুলে আসলে, খেলাধুলা করলো। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপুদেরকে। তো অনেক আপুরাই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে গেছে, তারপরেও কিন্তু সবার নাম নিতে পারলাম না একটা ভিডিওতে, যেহেতু অনেকটা বড় হয়ে জায়গা ভিডিও। আর প্লিজ আপুরা কিছু মনে করবেন না। তো এই তো আমি রান্নাঘর দেখতে পারছেন পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি। এই সাইডটাই আমার কিন্তু পরিষ্কার করতে অনেকটাই সময় লেগেছে, আর যেহেতু অসুস্থ শরীর নিয়ে তারপরেও কিন্তু গুছিয়ে নিছি, যেহেতু এলোমেলো করে নিছিলাম সব কিছুই, তারপরেও কিন্তু আমি গুছিয়ে নিছি। তো এখন সন্ধ্যাবেলা আর কি রান্না করতে চলে আসছি, রাতের রান্না। তো আজকে আর কি ডিম কষাবো আর ডাল রান্না করব। তো মেয়ে ডাল খাইতে চায় না, তার জন্য আর কি আমি ডিম সিদ্ধ দিয়ে নিতেছি ভাতে, এভাবে বাটিতে করে অল্প একটু লবণ দিয়ে তারপর ডাকনা দিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে ডিম সিদ্ধ হয়। অনেক আপুদেরকে দেখি যে ভাতের সাথে একদম ডিম দিয়ে দেয়, তো সেভাবে দিলে কিন্তু কেমন একটা জানি লাগে। তার জন্য কিন্তু আপনারা এভাবে ডিম সিদ্ধ করে নিতে পারেন, সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।